لا 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 أشهد أن محمد رسول الله يا رب تقبلني وتب علي। গাজায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় নিহত হচ্ছেন শিশু, নারীসহ অসংখ্য মানুষ। এমনকি রক্ষা পাচ্ছেন না চিকিৎসক, স্বেচ্ছাসেবীরাও। দিনকে দিন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মা আমাকে ক্ষমা করে দাও, এটাই ছিল হামলায় নিহত ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী রাদওয়ানের শেষ কথা। মৃত্যুর ঠিক আগে মায়ের উদ্দেশ্যে এমন ভিডিও বার্তায় রেখে যান ছেলে, যে ভিডিও কাঁদাচ্ছে বিশ্ববাসীকে। يا رب تقبلني وتب علي يما، سامحيني يما، هذه هي الطريقة اللي اخترتها يما، গত 23 মার্চ ইসরায়েলি হামলায় রাদওয়ান সহ 15 জন প্যারামেডিক ও সিভিল ডিফেন্স কর্মী নিহত হন। ওই দিন রেফাত রাদওয়ানের মোবাইলে রেকর্ড করা ভিডিওতে বোঝা যাচ্ছে ভয়ে কাঁপছে তার কণ্ঠ, কারণ সেখানে একের পর এক তীব্র গুলির শব্দ শোনা যাচ্ছে। ফুটেজ শেষ হওয়ার ঠিক আগে ইসরায়েলি সৈন্যদের উল্লেখ করে তাকে বলতে শোনা যায়, ইহুদিরা আসছে, ইহুদিরা আসছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধার করা 6 মিনিট 42 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একটি চলন্ত গাড়ির ভিতর থেকে শুট করা হচ্ছে। আরও দেখা যায় একটি লাল ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্সগুলো রাতের কোনো এক সময় চলছে। রাস্তার পাশে আরেকটি গাড়ির পাশে থামে গাড়িগুলো। পরে দুজন ইউনিফর্মধারী ব্যক্তি গাড়ি থেকে নামেন। এরপরই শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। ভিডিওতে মুহুর্মুহু গুলির শব্দ, আর্তনাদ এবং শাহাদা পাঠের করুণ দৃশ্য দেখা যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে প্যারামেডিক ও সিভিল ডিফেন্স কর্মীদের উপর হামলা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আলো বা জরুরি সংকেত না থাকায় গুলি চালিয়েছিল। কিন্তু ভিডিওতে অ্যাম্বুলেন্সের জরুরি আলো এবং প্যারামেডিকদের ইউনিফর্ম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যা ইসরায়েলি বাহিনীর দাবিকে মিথ্যা প্রমাণ করে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর রেফাত রাদওয়ান বারবার শাহাদাত বাক্য পড়তে থাকেন। তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসতে থাকে। শেষ মুহূর্তে তিনি বলেন, মা আমাকে ক্ষমা করো, মানুষকে বাঁচাতেই এই পথ বেছে নিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে শহীদ হিসেবে কবুল করো। এরপর শোনা যায় সেনাবাহিনী চলে এসেছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ধ্বংস হওয়া অ্যাম্বুলেন্স থেকে 200 মিটার দূরে একটি গণকবরে নিহতদের লাশ পাওয়া গেছে। কিছু মরদেহ হাত পা বাঁধা এবং মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। কিছু মরদেহ ছিল ছিন্ন ভিন্ন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।